এই দিকের ভিউটা দেখুন, অসাধারণ। গুড মর্নিং, স্বাগত আপনাদের সবাইকে আরও একবার আর একটা নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 11ই অক্টোবর, আর গ্যাংটকে বা সিকিমে বেড়ানোর আজকে আমাদের তৃতীয় দিন। আমাদের বেড়ানোর আগের পর্বগুলো এখনও যদি আপনারা না দেখে থাকেন তাহলে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে আর আই বাটনে, চেক করে নিতে পারেন। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস। এখন আমরা হোটেল থেকে যাচ্ছি ওয়াজরা জিপ স্ট্যান্ড। ওখান থেকে আমাদের গাড়ি ছাড়বে 8:30টায়, এখন বাজছে 8:15। তো এখান থেকে আমরা ট্যাক্সি ধরে যাবো বাজরায়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে গিয়ে একদম বাজরা জিপ স্ট্যান্ডে। তো এইমাত্র আমরা এসে নামলাম বাজরা জিপ স্ট্যান্ডে। আর আজকে অনেকটা সকালে বেরিয়েছি, তাই ট্যাক্সি আমাদের রিজার্ভ করে আসতে হলো। কালকে যখন এসেছিলাম তখন শেয়ারিংয়ে এসেছিলাম, 30 টাকা করে পার হেড নিয়েছিল, কিন্তু আজকে শেয়ারিংয়ে এলো না, কারণ প্যাসেঞ্জার হবে না, আমাদের রিজার্ভ করে 120 টাকা পড়লো। তো যাই হোক, আমি গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে ট্রাভেলসের থেকে গাড়ি বুক না করে ডিরেক্ট জিপ স্ট্যান্ডে এসে গাড়ি বুক করেছিলাম প্রায় 40% কম টাকা দিয়ে। তো সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন দেখে নিতে পারেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে সব বিস্তারিত তথ্য দিয়েছিলাম এবং কীভাবে আপনারা এখানে এসে বুক করবেন কম টাকায় সেটা আমি বিস্তারিত জানিয়েছিলাম। তো যাই হোক, আপাতত আমাদের এখান থেকে গাড়ি ছাড়ার কথা, ভেতরে ঢুকি, গাড়ি ছাড়ুক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো বাজরা জিপ স্ট্যান্ডের এই যেটা হচ্ছে ছাঙ্গু লেক স্ট্যান্ড, আমরা এখন এই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ওপরে হচ্ছে, আমরা এতক্ষণ ছিলাম ওপরটায়, নিচ থেকে ছাঙ্গুর গাড়িগুলো ছাড়ে। তো আমি এখানে আসার পরেই আমি যার থেকে বুক করেছিলাম তিনি নিজেই ফোন করলেন এবং ড্রাইভারের নাম সব গাড়ির নাম্বার পাঠিয়ে দিলেন। তো এখানে ওয়েট করতে বললেন, গাড়ি আসছে। আমি যার থেকে বুক করেছিলাম তার নাম্বার আমি গত পর্বে দিয়ে দিয়েছি, এই পর্বে ডেসক্রিপশানে দিয়ে দেবো, একটু চেক করে নেবেন এখানে এসে যদি বুক করেন, মানে বাজরা স্ট্যান্ডে এসে যদি বুক করেন। তো এখন বাজছে ঘড়িতে 9:15, 8:30টায় ছাড়বে বলেছিল। যাই হোক, সবার আসতে একটু সময় লাগলো। বাজরা জিপ স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছাড়লো, আর আমরা যাওয়ার সময় বসেছি পেছনের সিটে। যেমন আপনাদের বলেছিলাম এক্সট্রা একটা সিট বুক করেছি, তাই পেছনে আছি আমরা 3জন। আমরাই 3জন শিফট করে যাব ফেরার সময় মাঝের সিটটা। এটা এখানকার সিস্টেম, মানে যাওয়ার সময় যারা মাঝখানে, ফেরার সময় তারা পেছনে, আবার উল্টোটা। তো চলুন আমাদের জার্নির অভিজ্ঞতা শেয়ার করছি। তো মিনিট 15 জার্নি করার পর গাড়িটা এক জায়গায় দাঁড়িয়েছে। ড্রাইভার গেল পারমিটের কিছু একটা ব্যবস্থা করাতে। আর পারমিটের জন্য আপনাদের গত পর্বতেও বলেছি, আজকেও বলছি যে এখানে শুধুমাত্র ভোটার কার্ডই চলে, আর ডকুমেন্টস আমরা গতকাল বাজরায় এসে দিয়ে গেছি। আর গত পর্বের ভিডিও যারা দেখেছেন তারা জানেন কিভাবে সব কিছু প্রসেস হয়েছে। আর তাই যারা দেখেননি তাদের কাছে বলছি যে গত পর্বের ভিডিওটা দেখে নিন, তাহলে আপনাদের এই ভিডিওটা দেখতে বুঝতে অনেক সুবিধা হবে। লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। নাথুলার অল্টিটিউড হচ্ছে প্রায় 14,000 ফিট। ওখানে গেলে কিন্তু একটু অক্সিজেনের প্রবলেম হতে পারে, তাই সঙ্গে কর্পূর, পপকর্ন, চুইংগাম, এগুলো, চকলেট, এগুলো একটু রাখবেন। এই চেকপোস্টের জন্য একটু হালকা একটা জ্যাম হয়েছিল, মিনিট 10 তো আমরা এই জাস্ট চেকপোস্টটা ক্রস করলাম, ক্রস করে সামনে দিকে এগোচ্ছি। ঢোকার সময় পার হেড 10 টাকা করে নিচ্ছে এই চেকপোস্ট ক্রস করার পর। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের 10 টাকা করে পার হেড টিকিট। আমাদের ড্রাইভার এখন ভরেছে গাড়িতে তেল ভরতে, এই যে তেল নিয়ে আসছে। এখানে তো আর কোনো পেট্রোল পাম্প নেই, তাই এইভাবেই গাড়িতে তেল ভরায়। समिति गवर्नमेंट ऑफ सिक्किम।
থেকে 1 ঘন্টা মতো জার্নি করে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে থোলোখোলা, এরম কিছু একটা, কারণ এখানকার উচ্চারণগুলো আমি ভুল করতে পারি। তো থোলোখোলা হচ্ছে একটা নেপালি শব্দ, যেটার বাংলা মানে করলে দাঁড়ায় হচ্ছে বড় নদী। আমার পেছনে যে ঝর্ণাটা দেখছেন, এই ঝর্ণাটা বর্ষাকালে এই ঝর্ণার জল ওভারফ্লো হয়ে এখানে একটা জলস্রোত তৈরি করে এই রাস্তাটা। সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে থোলোখোলা, এরম কিছু। ঝর্ণা টর্ণা দেখে এবার আর একটা জায়গায় আমাদের হল্ট দেওয়া হয়েছে, এখানে আমরা ব্রেকফাস্ট করব। সেই জায়গাটাও খুব সুন্দর, অসাধারণ ভিউ, পেছনে নদী বয়ে যাচ্ছে, পাহাড়, এদিকে পাহাড়, তার নিচে আমাদের রেস্টুরেন্ট। চলুন রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক, দেখা যাক কি খাবার আছে। আর আমাদের এই দিকের ভিউটা দেখুন, এই হচ্ছে ভিউ। আর আমরা ঢুকবো এই রেস্টুরেंटটায়। प्लेन मैगी 50 का है। प्लेन मैगी 50 का, प्लेन मैगी तो 2 प्लेन मैगी। मोमो कितना प्राइस कितना है मोमो का? 50 8 पीस। हिल स्टेशन है এটা তো ম্যান্ডেটরি, ম্যাগি ইজ ভেরি মাচ ম্যান্ডেটরি। আর এখানে আমাদের ম্যাগি ব্রেকফাস্ট কমপ্লিট। এরপরে আমরা এগোবো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানে রয়েছে পে অ্যান্ড ইউজ একটা টয়লেট, এখানে আপনি টয়লেট করুন বা ল্যাট্রিন করুন 10 টাকা করে। ভেতরটা যে খুব পরিষ্কার বলতে পারবো না, মোটামুটি। তো যাই হোক, এরপর আমরা এগিয়ে পড়ছি আমাদের পরবর্তী গন্তব্য। এখন আমরা ছাঙ্গু লেকটা ক্রস করলাম, এখানে এখন দাঁড়ালাম না, আমরা সোজা গিয়ে দাঁড়াবো একদম নাথুলা পাস। কারণ নাথুলা পাস যেহেতু বর্ডার এরিয়া, ওখানে নির্দিষ্ট টাইমিং আছে, তার ট্যুরিস্টদের ঢোকার টাইমটাও নির্দিষ্ট, বন্ধ হয়ে যায়। তাই আগে আমরা চলে যাব নাথুলা, নাথুলা ঘুরে ফেরার সময় নামবো ছাঙ্গু লেকে। আর যারা নাথুলা প্ল্যান করবেন তারা কিন্তু জেনে রাখুন সোমবার দিন নাথুলা বন্ধ থাকে, সোমবারটা বাদ দিয়ে নাথুলা প্ল্যান করবেন। আগে সোমবার মঙ্গলবার 2 দিন বন্ধ থাকতো, এখন সোমবার বন্ধ থাকে। তো এই মাত্র আমরা নাথুলা এসে নামলাম। এখন ঘড়িতে কথা জড়িয়ে যাচ্ছে, এখন ঘড়িতে বাজছে 12:30। মানে মোটামুটি স্টার্ট করেছিলাম আমরা 8:30টায়, স্টার্ট করার কথা ছিল, স্টার্ট করেছিলাম 9টা 9:15 নাগাদ। তো এখন বাজছে 12:30, মানে 3 ঘন্টার একটু বেশি সময় লাগলো গ্যাংটক থেকে নাথুলা আসতে। এখানে এখন প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, কথা আমার জড়িয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। আমি এখন নিচটায় আছি, ওপরে যাব, ওপরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাও এখান থেকে যতটা পারছি ছবি তুলছি। বেশি কথা বলবো না, কারণ এখন আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফিট ওপরে আছি। অক্সিজেন ডেফিসিয়েন্সি এখানে হতে পারে, মুখে তাই চুইংগাম আছে, সঙ্গে পপকর্ন আছে, কর্পূর আছে, আপনারাও এই জিনিসগুলো সঙ্গে রাখবেন। তো চলুন ওপরে ওঠা যাক, আপনাদেরকে। প্রচণ্ড ঠান্ডা, গ্লাভস পরলে না হাত জমে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। গ্লাভসটা আছে কিন্তু গাড়িতে রেখে এলাম, হাতটা জমে যাচ্ছে কিন্তু, পকেটে ঢুকিয়ে নাও।
আর এটা যেহেতু হিমালয় এলাকা, সারা বছরই এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে। বিশেষ করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টে মাস এখানে সব থেকে বেশি ঠান্ডা থাকে। না গেছিলি তোরা? হ্যাঁ যাবো, ঘুরে এলি? কেন অক্সিজেন হচ্ছে না? তাতে কিছু বোঝা যাচ্ছে না। আমাদের সাথে আবার দেখা হয়ে গেছে দেবময়ের ওপরে ছবি তুলতে পারলি? ছবি তোলা বারণ, এখানে এখানে তুলে ভেতরে নিচ্ছি। ঢুকে প্রহিবিটেড। বন্ধ। কি বল? নর্থ সিকিম তাহলে ওটা অন্য প্ল্যান করতে হবে। পুরো ব্লক করে দিয়েছে রাস্তা, কারণ পরশুদিন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি হ্যাঁ পড়ে পড়ে হ্যাঁ গেছে। জানি। ওই জন্য এখন ওরা ওখান থেকে প্রহিবিটেড, আর্মি কোনো অ্যালাউ করছে না। তো এটা অক্টোবর মাস, অক্টোবর মাসেই এরকম অবস্থা। ফেব্রুয়ারি থেকে এপ্রিলে এখানে তাপমাত্রা চলে যায় -9 ডিগ্রি অবধি, আর সর্বোচ্চ থাকে 4 ডিগ্রি, +4 ডিগ্রি। আর নাতুলার এই দিকটা মানে ভারতের দিকটা হচ্ছে সিকিম, আর ওদিকটা চীনের তিব্বত। এই ওয়েদারে আপনাদের কিছুই দেখাতে পাচ্ছি না, তাও চেষ্টা করছি যতটা দেখানো যায়। পুরো মেঘে ঢাকা। উপরে যতটা অ্যালাউ করে ভিডিও করছি, তারপরে কথা জড়িয়ে যাচ্ছে, তারপরে ক্যামেরা বন্ধ করে দেবো। এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো। ওটার সময় আর কোনো কথা বলছি না, চুপচাপ উঠে যাচ্ছি। তো নাথুলা ঘোরা হয়ে গেল, নাথুলা থেকে নেমে এলাম। ছবি তোলা যাচ্ছিল না ওপরে, বৃষ্টি যেটুকু হচ্ছে। এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যেটুকু ছবি তোলা গেল তুললাম। যে কটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলার বলে দিই। ওঠার সময় একটু কষ্ট হবে, সঙ্গে পপকর্ন রাখবেন, কর্পূর রাখবেন, আর কথা বলবেন না, একদম কথা বলবেন না। ওঠার সময় কষ্ট হবে, কিন্তু ওপরে গিয়ে আমার একটুও কষ্ট হয়নি। ওঠার সময় কষ্ট হচ্ছিল, ওপরে গিয়ে একদম কোনো রকম ট্রাভেল হয়নি। আর আমি কথা বলিনি, তিতলি বকে যাচ্ছিল কনস্ট্যান্ট, ওর কোনো প্রবলেম আমার হয়নি। কিছু কিন্তু হয়নি। আর তিতলির মতো যারা বকবক করেন তারা বকবক করবেন না, একদম চুপচাপ উঠে যাবেন। আমিও তিতলির বকবকে কোনো রকম রেসপন্ড করিনি। তো এইটুকু বলার। আর এবার আমাদের হেঁটে হেঁটে পার্কিং জোনে যেতে হচ্ছে, ওখানে আমাদের গাড়ি রাখা আছে, ওখানে গাড়িতে উঠবো। উঠে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাবা মন্দির, ছাঙ্গু লেক। এখন আমাদের ঘড়িতে বাজছে প্রায় দুপুর 2:30। নাথুলা থেকে আমরা এলাম এখন বাবা মন্দির। আর এই বাবা মন্দিরটা গ্যাংটক থেকে প্রায় 54 কিলোমিটার দূরে, আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,123 ফিট ওপরে। এদিকে রয়েছে একটা গিফট শপ, ওখানে রয়েছে একটা ক্যাফে, ক্যাফেতে লেখাও রয়েছে 13K মানে অল্টিটিউডটা। মন্দির ঘুরে আমরা দেখতে চলে গেলাম উল্টো দিকেরই
গিফট শপ এবং ক্যাফে 13K। এই হচ্ছে ক্যাফে, দেখুন ক্যাফেতে কী কী পাওয়া যায়। তো ভেতরে বেশি কিছু ভিডিও করতে পারলাম না ক্যান্টিনের ভেতরে, কারণ এখানে কোনো আর্মির ছবি তোলা নিষিদ্ধ, আর যেহেতু যারা ক্যান্টিন চালাচ্ছেন তারাও আর্মির, তাই ভেতরে বেশি ছবি তুলতে পারলাম না, অল্প একটু ছবি তুললাম। মোটামুটি স্ন্যাক্স, চা, কফি এইসব পাওয়া যায়। আর বাবা মন্দিরের পাশে ওইখানে রয়েছে একটা শিব মন্দির, এখান থেকে শিব মন্দিরের ভিউ, আর পাশ দিয়ে বয়ে চলেছে ঝর্ণা। তো এই ছিল বাবা মন্দির। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, চট করে গাড়িতে উঠে বসে পড়ছি। এরপর এখান থেকে যাব আমরা ছাঙ্গু লেক। বাবা মন্দির হয়ে আমরা এখন এসছি ছাঙ্গু লেকে। আসার পথে প্রচণ্ড কুয়াশা ছিল, আপনাদের দেখিয়েছি কিছুটা কীরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা এসছি। আর ছাঙ্গু লেক গ্যাংটক থেকে 37 কিলোমিটার দূরে, আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,300 ফুট ওপরে। আর ছাঙ্গু লেকে আসার জন্য কোনো পারমিটের প্রয়োজন হয় না, এটা এমনিই আসা যায়। আর এটা রোজই খোলা থাকে, যেমন নাথুলা বলেছিলাম সোমবার বন্ধ, এখানে ওরকম বন্ধের কোনো ব্যাপার নেই, এটা রোজই খোলা। আমাদের এখানে ইয়াকে এর সাথে আপনি যদি বসে ছবি তোলেন, बैठ के फोटो लेने के लिए कितना पड़ता है? हाँ 100 रुपये। ও উপরে হ্যাঁ ভিডিও করে দেবে। আচ্ছা, একটু বসে ঘুরিয়েও দেবে, বেশি ঘুরিয়েও দেবে, আর ছবিও তুলে দেবে, তার জন্য 100 টাকা। আর এইখানে ছাঙ্গু লেকে আসার আদর্শ সময় হচ্ছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। শীতকালে এই লেকটা পুরো বরফে ঢাকা থাকে, সেজন্য এটাকে দেখতে আরও সুন্দর লাগে। এই দিকের ভিউটা দেখুন, অসাধারণ। একটু আগে বলছিল 100 টাকা, হ্যাঁ এখন 100 থেকে 50 হয়ে গেছে ইয়াকে ছবি তোলা, ভিডিও করা। তো আমাদের ছাঙ্গু লেক ঘোরা কমপ্লিট। এবার এখান থেকে আমরা যাব লাঞ্চ করতে। এখন ঘড়িতে বাজছে আমাদের কটা বাজছে? 3:41। সকালবেলা আসার সময় যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওখানে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে সোজা হোটেল। তো এখন ঘড়িতে বাজছে 4টে, আর আমরা এসে পৌঁছেছি সেই জায়গায় যেখানে সকালে যাওয়ার সময় ব্রেকফাস্ট করেছিলাম। এখানেই আমরা লাঞ্চ করব। আর আপনি যদি লাঞ্চে রাইস খেতে চান তাহলে যাওয়ার সময় এখানে অ্যাডভান্স আপনাকে অর্ডার করে দিয়ে যেতে হবে, নাহলে আপনি ভাত পাবেন না। তো আমরা রাইস অর্ডার করিনি, কারণ আমরা মোমো খাবো। আর ছাঙ্গু লেকে আর একটা কথা আপনাদের ইনফরমেশন দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ছাঙ্গু লেকের রোপওয়ে আছে, রোপওয়ে চড়া যায়। সেটা রোপওয়ে চলে হচ্ছে 3:30 অবধি, দুপুর 3:30 অবধি। আর রোপওয়ে চার্জ হচ্ছে 360 টাকা 5 জনের জন্য, মানে 5 জন মিলিয়ে 360 টাকা। তো এখন ঢোকা যাক, লাঞ্চে মোমো খাবো। এই হচ্ছে আমাদের চিকেন মোমো। কত করে নিল? 50 টাকা করে, যার মধ্যে চিকেন একটুও নেই। আচ্ছা, সাইজও দেখুন, এই সাইজ, ঠিক আছে, পাহাড়ে তো এগুলোই। আর এর মধ্যে পুর একবার দেখুন,
পুরের অবস্থাটা একটু দেখুন, এই হচ্ছে পুর। কিছু করার নেই, যা পেয়েছি এখন তাই খেয়ে নিতে হবে। খিদে পেয়েছে। কিছুই নেই, শুধু ময়দা আছে, ভেতরে অল্প বোধহয় সবজি আছে, চিকেন আছে কিনা জানি না, এঁকে নিতে হবে চিকেন। 3 নম্বর মোমো চলছে, তাও পাচ্ছি না। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। কি একটা মোমো খেলাম কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে এবার আমরা স্টার্ট করব। বাজে হচ্ছে এখন 4:20, আর আপনাদের সাথে একদম গিয়ে কথা বলছি, গ্যাংটকে পৌঁছে সব কিছু বিস্তারিত জানাচ্ছি। এখন ঘড়িতে বাজছে ওই 5:30। তো আমরা এইমাত্র বাজরা জিপ স্ট্যান্ডে এসে নামলাম। আজকে আমাদের যে ট্যুরটা হলো, এই ট্যুরটায় আমাদের খরচা পড়েছে 900 টাকা পার হেড, ইনক্লুডিং পারমিট। আর আমরা বুক করেছিলাম দুটোর জায়গায় 3টে সিট, কারণ গত পর্বে বলেছিলাম আপনাদের যে কেন করেছিলাম, মাঝখানের যে সিটটা থাকে ওখানে 3 জনের জায়গায় 4 জনকে বসায়, পেছনের সিটটা তো তাই 3 জনের জায়গায় 4 জনকে বসায়, খুব সমস্যা হয়। তাই আমরা একটা এক্সট্রা সিট বুক করে মাঝখানের সিটটাতে মানে টোটাল 3 জনেই বসছিলাম। আর এই হচ্ছে আমার পেছনে বাজরা জিপ স্ট্যান্ড। এইখান থেকে নর্থ সিকিম আর ইস্ট সিকিমের গাড়িগুলো ছাড়ে। আর অন্যান্য জায়গায় যাওয়ার জন্য, যেমন ধরুন পেলিং, নামচি, गाइड उधर है, जाके कर सकते हैं ब्लॉग ও ट्रैवल, हमारा मार्केटिंग हो जाएगा। হ্যাঁ ঠিক আছে, ওয়েস্ট সিকিম এসব জায়গায় যাওয়ার জন্য, বা অন্যান্য আরও যেগুলো এখান থেকে কালিম্পং বা অন্য জায়গায়, সেখানে যাওয়ার জন্য দেওরালি স্ট্যান্ড থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন। আর আমি আগের পর্বেও বলেছি, এই পর্বেও বলছি যে আপনি যদি ডিরেক্ট স্ট্যান্ডে এসে ড্রাইভারের সাথে কথা বলে বুক করেন তাহলে অনেক কম পড়বে। যেমন আমাদের 900 টাকা করে পড়েছে, ট্রাভেলসরা 1500 টাকা 1300 টাকা এরম করে চাইছিল। কোনো প্রয়োজন নেই হোটেল থেকে বা ট্রাভেলসের থেকে বুক করার, এখানে এসে ডিরেক্ট কথা বলবেন। গত পর্বের ভিডিওটা দেখে নিন, সব বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। পারমিটের জন্য কী কী লাগে তাও বলে দিচ্ছি ছোট্ট করে। ভোটার কার্ড লাগে, আধার কার্ড এখানে একদমই মানে প্রযোজ্য নয়। আর ফটোকপি লাগে 2 থেকে 3 কপি সঙ্গে রাখবেন। যদি নাও থাকে, মানে আমাদের কালকে ছবি ছিল, তাও ওরা ছবি তুলে নিয়েছিল, ছবি নেয়নি। আর পারমিট করতে হয় একদিন আগে। তো মোটামুটি যা বলার বলে দিলাম। আর কিছু মিস করছি কি? না, আর কিছু না। আর কিছু না, তবে আমাদের প্ল্যানটা পুরো ঘেঁটে গেছে, কারণ আমাদের প্ল্যান ছিল নর্থ সিকিম যাওয়ার। তো নর্থ সিকিম তো अभी बंद है ना ताजू, नॉर्थ सिक्किम अभी बंद है, बंद है। कल का भी परमिट नहीं मिले, कल भी बंद है। 2 दिन लगेगा। তো এখনও 2 দিন লাগবে। তাহলে নর্থ সিকিম আমাদের যেহেতু হচ্ছে না, আমাদের একটা কিছু সাবস্টিটিউট ভাবতে হবে, কারণ এখানে গ্যাংটকে 2-3 দিন বসে থাকার কোনো মানে হয় না। দেখা যাক কী করি, কিন্তু কিছু তো একটা করবোই, ঘরে তো বসে থাকবো না। তাই কী করবো, কোথায় যাবো, সেই সব বেড়ানোর ভিডিও দেখার জন্য আপনাদের কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা প্রেস করতে হবে, যাতে আমি ভবিষ্যতে আমার বেড়ানোর ভিডিওগুলো দিলে, মানে এই বেড়ানোরই পরের পর্বের ভিডিওগুলো দিলে তার নোটিফিকেশান সবচেয়ে আগে চলে যায় আপনার কাছে। তাহলে আজকে আর কিছু বলছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।